ক্রিকেট ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু আচমকাই ম্যাচের বদলে দুই ধারাভাষ্যকারের মুখ আর চেহারাই হয়ে উঠল আলোচনার বিষয়। ভারত শ্রীলঙ্কা প্রথম টেস্টে চতুর্থ দিনে ধারাভাষ্য দিতে গিয়ে মৌলি কার্তিক এবং সঞ্জয় মঞ্জরেকরের মধ্যে এমন কথার লড়াই শুরু হলো যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল সমাজ মাধ্যমে। ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টে চতুর্থ দিনের ম্যাচ চলাকালীন ধারাভাষ্যের সময় বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়েন প্রাক্তন দুই ক্রিকেটার মৌলি কার্তিক এবং সঞ্জয় মঞ্জরেকর। শুরুটা অবশ্য হয়েছিল বেশ হালকা মেজাজেই। সঞ্জয় মঞ্জরেকরের উদ্দেশ্যে মৌলি কার্তিক বলেন, একটা নম্র এবং বড় অনুরোধ রয়েছে সকলের পক্ষ থেকে। তুমি হলে ঠোঁট ফোলানোর ব্যাপারে শতাব্দীর সেরা। তুমি ঠোঁট ফুলিয়ে থাকো বলে আমরা বুঝতেই পারি না কি বলতে চাইছো। দয়া করে ঠোঁট ফোলানো কমিয়ে দাও। কার্তিকের এই মন্তব্য ভালোভাবে নেননি মঞ্জরেকর। পাল্টা জবাব দিতে গিয়ে তিনিও মৌলির চেহারা নিয়ে কটাক্ষ করেন। মঞ্জরেকর বলেন, খুব খারাপ একটা মজা। আমরা কি পর্দা ভাগ করে অপর ধারাভাষ্যকারকে দেখাতে পারি? কারণ তার সঙ্গে কথা বলা অনেক আরামদায়ক ব্যাপার। ওর মুখটাও খুব ভালো। মৌলি কার্তিকের উচিত আয়নার দিকে তাকিয়ে নিজের মুখটা ভালো করে দেখা। এতক্ষণ পর্যন্ত দুজনের মুখেই হাসি ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। কার্তিকের হাসিও মিলিয়ে যায়। তিনি পাল্টা বলেন, আমি কখনো আয়নার দিকে তাকাই না, তুমি তাকাও। যদি কেউ করে থাকে সেটা তুমি। যারা তোমার সঙ্গে খেলেছে বা কাজ করেছে তারা সকলেই বলেছে এই কথা। এরপরেও থামেননি মঞ্জরেকর। তিনি বলেন, আয়নার দিকে তাকানোর একটা ভালো দিক রয়েছে, তবে তোমার মাথায় হয়তো সেটা ঢুকবে না। যাই হোক, বিষয়টা সীমা ছাড়ানোর আগে এখানেই থেমে যাওয়া দরকার, না হলে সমাজ মাধ্যমে ঝড় উঠবে। মঞ্জরেকর নিজেই বলেছিলেন, বিষয়টি সীমা ছাড়ালে সমাজ মাধ্যমে ঝড় উঠতে পারে। শেষ পর্যন্ত সেটাই হলো। দুজনের এই কথোপকথনের গোটা ভিডিওই এখন সমাজ মাধ্যমে ভাইরাল। আর তা নিয়েই উঠছে প্রশ্ন, একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ধারাভাষ্যের সময় যেখানে গোটা দেশ শুনছে, সেখানে ধারাভাষ্যকারদের একে অপরের মুখ এবং শরীর নিয়ে এ ধরনের মন্তব্য করা কতটা গ্রহণযোগ্য? ক্রিকেট নিয়ে উত্তেজনা, বিশ্লেষণ বা রসিকতা সবই ধারাভাষ্যের অংশ হতে পারে, কিন্তু ব্যক্তিগত চেহারা নিয়ে কটাক্ষ কি সেই সীমারেখা পেরিয়ে গেল? এই প্রশ্নই এখন ঘুরছে সমাজ মাধ্যমে।